रप्पा 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 पुष्पा हरगिज नहीं झुकेगा साला। हे गाइस व्हाट्सअप, আজকের এই ভিডিওতে অ্যাজ ইউজুয়াল আমরা কথা বলবো পুষ্পা 2 দ্য রুল এই সিনেমাটাকে নিয়ে। এবং আমি এটা নিয়ে আর একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে যে পুষ্পা 2 দেখতে যাওয়ার এক্সপিরিয়েন্স কীরকম ছিল আমার, তো সেটাও আমি বানিয়ে রাখবো। তো একটা হেকটিক ডে আজকে ছিল, আমার এক্সপিরিয়েন্সের ভিডিওটা আমি বলবো। তো দেখো, আমি ডাইরেক্ট পয়েন্টে চলে আসি। পুষ্পা 2 যদি ওয়ান ওয়ার্ড রিভিউ আমি দিতে হয়, মানে যেটাকে আমরা সাধারণত বলি এক কথায় বলা, সেটা আমার মনে হয় যে পুষ্পা 2 এই সিনেমাটা হচ্ছে ওয়ান ম্যান শো। আল্লু অর্জুন মানে লোকটা কি করেছে এখানেই কিন্তু ফুল স্টপ মেরে দিতে হবে। এই পুরো সিনেমাটা দাঁড়িয়ে আছে আল্লু অর্জুনের ওপর। এই সিনেমাটাকে ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক যাই হোক, এটাকে বানানোর পুরো ক্রেডিট কিন্তু আল্লু অর্জুনের। এখানে সুকুমার কি করেছে হ্যান ত্যান এসব কিন্তু পুরোপুরি ফিকে। তো এই একটা ব্যাপার আমরা কিন্তু এখানে দেখতে পাই, ঠিক আছে। আল্লু অর্জুন নিজেকে পুরো এত বেশিভাবে খেটেছে এই কাজটা করার জন্য, এই প্রজেক্টটার পিছনে পুরো দেখে বোঝা যাচ্ছে যে সেই লোকটা কিন্তু খাটনি টপ নচ। এবার এক এক করে পজিটিভ পয়েন্টে চলে আসি, এবং এই সিনেমার জন্য কিন্তু আমার বেশ কিছু নেগেটিভ পয়েন্টসও আছে। পজিটিভ পয়েন্ট যেরকম আমি আগে বললাম, আল্লু অর্জুন এই গোটা সিনেমাটার জান, ঠিক আছে। আল্লু অর্জুন যেভাবে এখানে অভিনয় করে, যেভাবে ডেলিভার করছে সমস্ত কথা, হ্যাঁ এই সব কিছু খুব অথেন্টিক। মানে একবারের জন্য মনে হচ্ছে না সে কোনো এফর্ট দিচ্ছে, পুরো ব্যাপারটাই পুরো এফর্টলেস। মানে ওই যে একটা কথা কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় তোমরা খুবই শুনতে হবে, আল্লু অর্জুনের সোয়াগ। তো প্রথম কথা, এই যে সোয়াগটা সেটাকে আনাটাও তার ক্রেডিবিলিটি, ঠিক আছে। ওই যে ভেকটা যে সে যখন করছে সেটাও তো একটা ক্রেডিবিলিটি। তো সেই যে ব্যাপারটা আল্লু অর্জুন সলিডভাবে পুল আপ করেছে, যেরকম ওই যাত্রার সিকোয়েন্সটা সেখানে যেরকম তার পারফরমেন্স মানে টপ নচ, লাস্টে ক্লাইম্যাক্সে তার যেরকম পারফরমেন্স টপ নচ, ইন্ট্রোর ফাইট সিনে যেরকম পারফরমেন্স টপ নচ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। এরপরে পজিটিভ পয়েন্ট হচ্ছে যে দেখো, এখানে রশ্মিকা মান্দানা কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু দিয়েছে। আমার বারবারই মনে ছিল রশ্মিকার আইস খুব ডেড, ঠিক আছে, বা রশ্মিকাকে আমার অতখানিও ভালো লাগতো না অ্যাক্ট্রেস হিসেবে। তবে এখানে কিন্তু তার অভিনয় কিন্তু বেশ ভালো, ঠিক আছে। একটা স্ত্রী, একটা ওরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টারের স্ত্রী, সেই ক্যারেক্টারটাও কিন্তু অনেকখানি ইমোশন হোল্ড করে। এবং যে যাত্রা সিকোয়েন্সটা যখন ক্লোজ আপ হয় সেটার কিন্তু কনক্লুশনটা সেটা কিন্তু শ্রীবল্লীই দিচ্ছে। তো সেইখানে তার যে পারফরমেন্স, তার যেরকম ডায়লগ ডেলিভারি খুব ভালো লেগেছে। এখানে মজার বিষয়টা যেটা, যে এখানে সুকুমার কি করে স্ক্রিন প্লের মধ্যে একটা সিনের সাথে আরেকটা সিনের যে সিঙ্কিংটা সেটা অন্যরকম। মানে আমরা যদি পার্টিকুলার, মানে এখানে প্রত্যেক সময় কিছু না কিছু একটা ইভেন্ট হতে থাকছে। এখানে মজার ব্যাপারটা কোথায়, যে আমরা যদি একটা আলাদা আলাদা করে 20 থেকে 25 মিনিটের একটা সিকোয়েন্সকে যদি তুলে নিই, একটা সিনকে বা একটা পোর্শনকে যদি তুলে নিই, তাহলে সেটা একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা হিসেবে কাজ করবে। তো সেই জন্যই ওই সিনটার মধ্যে ইটসেলফ বিভিন্ন সময় হাই পয়েন্টস এবং লো পয়েন্টস কিন্তু আমাদেরকে ডেলিভার করছে। আমাদের আমি যদি পার্টিকুলার সিনের কথা বলি, যে আমাদের ক্যারেক্টাররা যেটা ফার্স্ট পার্টেও ছিল, আমাদের হিরো যে সে একটুখানি লোতে গেল, কিন্তু তার একটুখানি ইনস্ট্যান্ট পরেই, ঠিক আছে, আবার সে কামব্যাক করলো। তো ওই যে ব্যাপারটা কিন্তু এখানে বারবার কিন্তু আছে, অনেক জায়গাতেই আছে। এবার আমার আরেকটা যেটা পজিটিভ পয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে এখানে কমেডি কিন্তু খুব ভালোভাবে এখানে আছে এবং খুবই হাসি পাবে। বিভিন্ন জায়গায় ফাহাদ ফাজিল এবং আল্লু অর্জুনের যে সমস্ত দৃশ্যগুলো ছিল সেগুলো কিন্তু বেশ এনজয়েবল। এবং অন্যদিকে আমি যদি বলি যে ফাহাদ ফাজিলের কথা পার্টিকুলারলি, যিনিও একটা পজিটিভ পয়েন্ট হিসেবেই কাজ করবেন, যে ফাহাদ ফাজিলকে এই ক্যারেক্টারটার জন্য সাইন করানো ইজ দ্য মোস্ট গুড থিং। কেন কি, ফাহাদ ফাজিল যেরকম লেয়ার্স দিয়েছেন এই ক্যারেক্টারটার মধ্যে, সেটা কিন্তু আমার মনে হয় না যে অন্য কোনো অভিনেতা এভাবে করতে পারতো। কারণ এখানে একটা পুরোপুরি আল্লু অর্জুন শো, তার মধ্যে নিজেকে ফিট করা এবং তার নিজের ছাপটা মনে রেখে বেরিয়ে যাওয়া। তো এই যে জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার ফাহাদ ফাজিলের কাজও ভালো লেগেছে। অন্যদিকে আমার একটা জিনিস খারাপ লেগেছে, ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা কিন্তু আরও অনেক বেশিভাবে ইউটিলাইজ করা যেত, ঠিক আছে। সেটা কিন্তু এখানে করা হয়নি। তার গোটা ক্যারেক্টারের পোটেনশিয়ালটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, যেটা আমরা ফার্স্ট পার্টে দেখতে পেয়েছিলাম। যেভাবে তার ক্যারেক্টারকে সেট আপ করা হয়েছিল সেটা কিন্তু এখানে অনেকটা পড়ে যায়। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে অতখানিও ভালো লাগেনি। এরপরে চলে আসছি নেগেটিভ পয়েন্টে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নেগেটিভ পয়েন্ট এই সিনেমার হচ্ছে যে এখানে কোনো স্ট্রং ভিলেন নেই। এবার
ভিলেন থাকাটা কিন্তু একটা সিনেমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। কেন কি, যে একটা ভিলেন যদি ভালো করে না থাকে তাহলে আমাদের হিরোর যে গোটা জার্নিটা সেটা কিন্তু একটুখানি হলেও ফিকে মনে হয়। ঠিক আছে, আবার এই জিনিসটাও মাথায় রাখতে হবে এই সিনেমার মধ্যে যে ভিলেন যে নেই, এখানে ভিলেন কিন্তু আল্লু অর্জুনের নিজের মাইন্ড স্পেসটা, তার যে মানসিক যে চ্যালেঞ্জেসগুলো, তার যে সে কোনো বংশের নাম পায়নি, সে তার বাচ্চাকে কীরকম একটা দুনিয়া প্রোভাইড করবে, ঠিক আছে, তার যে ইগো, এই সমস্ত কিছুই হচ্ছে তার এগিয়ে চলার রাস্তায় কিন্তু একটা বাধা। এটাও একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তো ভিলেন না থাকাটাও যেমন মানে এই যে সিনেমাটার একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হওয়া থেকে যেমন আটকেছে, তারপর আমরা যদি আরও ডিপ ডাউন গিয়ে ভাবি তাহলে কিন্তু আমাদেরকে আবার এইগুলোকেও কিন্তু বলতে হবে যে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই সিনেমার ক্ষেত্রে ভালো হয়েছে। তো এর পরে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার গান কিন্তু আমার মনে হয় না যে পার্ট 1-এর মতো জনপ্রিয় হবে। কারণ কি, এখানে যে গানগুলো আছে একটা টাইমলেস যে গান হবে সেটার মানে তার জন্য কিন্তু এই গানগুলো তৈরি করা হয়নি। মানে এই গানগুলো পুরোপুরি যেহেতু একটা ক্যারেক্টার সিনেমা, এটা হ্যাঁ ক্যারেক্টারের আর্ক দেখানো হচ্ছে, তো সেই জন্য বিভিন্ন রকম গান এখানে রাখা তো হয়েছে, কিন্তু একটা গানও কিন্তু সেভাবে এফেক্টিভ নয়। এখন আমরা হয়তো দেখে এসেছি, কয়েকদিন হয়তো হাম করব, কিন্তু তারপরে আমার মনে হয় কোথাও না কোথাও আমরা গানগুলো মেবি ভুলে যাব। আমার সব থেকে ভালো লেগেছে ওই যাত্রার সংটা, এবং তারপর ভালো লেগেছে ফিলিংস বলে গানটা। হ্যাঁ, তো ওই গানগুলো মেবি আমার প্লে লিস্টে থাকবে, বাট এছাড়া আমার মনে হয় না যে কখনোই আমি পুষ্পা 2-এর গানকে রিভিজিট করবো অ্যাটলিস্ট। কিন্তু আজকেও আমি যখন শ্রীবল্লী গানটা শুনি বা সামে গানটা শুনি, সেগুলোর মধ্যে কিন্তু সলিড একটা হাই কিন্তু এখনও আমাকে প্রোভাইড করে। বাট আই ডোন্ট থিঙ্ক যে এই গানগুলো এতখানি বিগ টাইম ওয়ার্ক করবে। কেন বলছি, কারণ কি টাইটেল সংটা এবং কাপল সংটা এগুলো কিন্তু অনেক দিন আগে এসেছিলো। যদি সত্যি করেই ভালো গান হতো তাহলে কিন্তু এতদিনে বেরিয়ে যেত। এবার আমার আর একটা যেটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে স্যাম সিয়াসকে বিজিএম করার দায়িত্ব দেওয়া ছিল একদম লাস্ট মোমেন্টে। তো সেখানে তিনি পুরো তার যে আর্কাইভ থেকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোকেই লেফটে লাগিয়ে দিয়েছেন। একটা এত বড় সিনেমার জন্য এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এরপর আমি আসছি আমার কনক্লুশনে। তোমার পুষ্পা যদি দেখার ইচ্ছা থাকে পুরোপুরি দেখে নাও, কেউ মানে কোনোভাবে নিজেকে বেঁধে রেখো না, ঠিক আছে? কোন রিভিউটা অনেস্ট, কোন রিভিউটা ডিসঅনেস্ট, কোনটা পজিটিভ রিভিউ, কোনটা নেগেটিভ রিভিউ, এসব দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা মানুষের জন্য দেখে এসো, আল্লু অর্জুনের জন্য বাম্পার মস্তি পাবে, এই জিনিসটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? একটা বারের জন্য তুমি স্ক্রিন থেকে চোখটা কিন্তু সরাতে পারবে না, যতক্ষণ আল্লু অর্জুন আছে তুমি ওর দিকে তাকিয়ে থাকবে, এই জিনিসটা আমি কিন্তু প্রমিস করতে পারি। এখন সিনেমা দেখার জন্য এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি কী চাইছো একটা সিনেমার মধ্যে। যদি সলিড এন্টারটেনমেন্ট চাও তাহলে গিয়ে দেখে এসো, আর যদি সেটা না হয়, তোমার যদি মনে হয় একটা ভালো গল্প আমার দরকার, আমার বিভিন্ন ক্যারেক্টারদের মানে যে হয় না যে ক্যারেক্টারের এক্সপ্লোরেশন আমার দরকার, সেই সব যদি হয় তাহলে আমার মনে হয় যে বস এই সিনেমাটা তোমার জন্য নয়। আর এই সিনেমাটা একদম বিগ স্ক্রিনে গিয়েই কিন্তু এক্সপিরিয়েন্স করতে হবে, একটা অডিটোরিয়ামের মতো জায়গা হবে, সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, নয় কি যে আমি বেশ পাইরেটের ভার্সান নামিয়ে দেখবো, সেসব করে কিন্তু আমার মনে হয় যে কোনো লাভ আছে বলে তুমি সিনেমার মজাটা নিতে পারবে না। এবার অন্যদিকে যদি আমি বলি যে একটা সিনেমা যখন আসে তখন এটাও তোমাকে দেখতে হবে তুমি খুব স্কেপটিক্যাল হয়ে দেখবে, ওপেন মাইন্ড নিয়ে দেখবে, নাকি তুমি ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে দেখবে, তো সেটাও একটা মাথার মধ্যে রাখতে হবে। তো সিনেমা দেখারও কিন্তু বেশ কিছু নুয়ান্সেস আছে, ঠিক আছে? সিনেমা যে দেখে ফেললাম তাই কিন্তু নয়, সিনেমা দেখার মধ্যেও কিন্তু পার্সপেক্টিভের পরিবর্তন আনতে হবে, ঠিক আছে? এবার যদি আল্লু অর্জুন এখানে যেরকম একটা অভিনয় ডেলিভার করেছেন, যেরকম একটা পারফরমেন্স ডেলিভার করেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি বলেছেন যে তিনি একটা এই পুষ্পার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি চান, এ বলতে পারে হয়েও যেতে পারে। কারণ কি, বিশেষ করে যাত্রা সিকোয়েন্সটা, তার যেরকম পারফরমেন্স এবং তার যেরকম অভিনয়, মাথাটা খারাপ হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটা পুষ্পা 2 যদি তোমরা দেখে থাকো, এবং তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে তোমরাও বলো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী মনে হয়েছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।